আমার লড়াই মমতা ব্যানার্জির সাথে সরাসরি, আমার লড়াই সরাসরি শুভেন্দু অধিকারীর সাথে। আমার অপরাধটা কি? অপরাধটা এটাই, আমি দলিতের হয়ে কথা বলি, আদিবাসীর হয়ে কথা বলি, মুসলিমের হয়ে কথা বলি, বৈধপন্থার চাকরি পেয়েছে তাদের পক্ষ আমি নিই, আমি অভয়ার পক্ষ নিয়ে অপরাধীদের বিরুদ্ধে কথা বলছি, এই জন্য আমাকে হারাবার শখ দিয়েছে। আমার লড়াই মমতা ব্যানার্জির সাথে, আমার লড়াই শুভেন্দু অধিকারীর সাথে। ওই শওকত মোল্লার মতো চুনোপটির কথার জবাব দেয় প্রয়োজন বোধ করি। এটা তো ডেমোক্রেসি, যার যেখানে মনে হবে তার জন্য ওটা সুইটেবল, সে সেখানে যেতে পারে। শওকত সাহেব কি বলছেন ওতে আমি পাত্তা দিই না। শওকত সাহেব তার যে পদে আছে সেই পদের তৃণমূল কংগ্রেসে অন্তত 200-400 নেতা আছে। আমার লড়াই মমতা ব্যানার্জির সাথে সরাসরি, আমার লড়াই সরাসরি শুভেন্দু অধিকারীর সাথে। তো ওই লেভেলে আমি লড়াই করব। চুনোপুটি কি বলছে সেটাতে কান দিয়ে আমি আমার সময় নষ্ট করব না। তবে প্রসঙ্গ যখন তুলেছেন একটা কথা বলতে বাধ্য হচ্ছি, আমাকে হারাবার এত মনে বাসনা হচ্ছে কেন? আমার অপরাধটা কি? অপরাধটা এটাই, আমি দলিতের হয়ে কথা বলি, আদিবাসীর হয়ে কথা বলি, মুসলিমের হয়ে কথা বলি, অত্যাচারের যারা শিকার হচ্ছে তাদের পাশে থেকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলি। এই 26 সালের যে চাকরি বাতিল হয়েছে রাজ্য সরকারের ব্যর্থতার জন্য, বৈধভাবে যারা চাকরি পেয়েছে তারাও আজকে রাস্তায়, যারা বৈধপন্থার চাকরি পেয়েছে তাদের পক্ষ আমি নিই, আমি অভয়ার পক্ষ নিয়ে অপরাধীদের বিরুদ্ধে কথা বলছি, এই জন্য আমাকে হারাবার শখ দিয়েছে। তবে সময় কথা বলবে। 2026 সালে শওকত মোল্লা কোথায় থাকে আগে নিজের জায়গাটা ঠিক করতে বলুন, পরে নওশাদের দিকে তাকাতে বলবে। আর যে শুভেন্দু অধিকারী রাত দিন মানুষের মধ্যে বিভেদ লেগে যাবে, যে শুভেন্দু অধিকারী কনভাই যাচ্ছিল সেখান থেকে আমাদের রাজ্যের এক আইপিএস অফিসার তিনি পাগড়ি বাতাই দিয়েছিল, তাদেরকে উদ্দেশ্য করে খালিস্তানি বলে দেখে দিল, সেই শুভেন্দু অধিকারীকে হারাবার তো একবার মনে বাসনা আসছে না কেন? প্রশ্নটা থেকে যাচ্ছে। আমি আবারও বলছি, আমার লড়াই মমতা ব্যানার্জির সাথে, আমার লড়াই শুভেন্দু অধিকারীর সাথে। ওই শওকত মোল্লার মতো চুনোপটির কথার জবাব দেয় প্রয়োজন বোধ করি না। শওকত মোল্লা বলছেন নওশাদ নিজের পরিবারের লোকদের ধরে রাখতে পারছেন না, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলছেন। না, এখন ব্যাপারটা হচ্ছে আমাদের পরিবারে কতটা ডেমোক্রেসি আছে তাহলে বুঝতে পারছেন। এটা তো ডেমোক্রেসি, যার যেখানে মনে হবে তার জন্য ওটা সুইটেবল, সে সেখানে যেতে পারে। আমাদের পরিবারের অন্য একজন সদস্য মনে করেছেন তার জন্য তৃণমূল কংগ্রেসটা সুইটেবল তাহলে গিয়েছে। যদি আমি গতকালকে বলেছি রাজনীতি করাটা অবশ্যই দরকার, তবে দল চয়নের ক্ষেত্রে সংযত হওয়া দরকার ছিল, কারণ চোরের দলে নাম লিখিয়ে দিয়েছে। তা আমার পরিবারের লোক কে কোথায় যাবে? 18 বছর হয়ে গেছে, তার ভোটাধিকারের পূর্ণ স্বাধীনতা হয়ে গেছে, সে নওশাদ সিদ্দিকীর কাছে জবাবদিহি করবে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।